নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি উপস্থিত হয়ে গেছি। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের হচ্ছে রবিবারের সকাল মানেই হচ্ছে আমাদের চাউমিন দিয়ে রবিবারটা শুরু হয়। সকালবেলা ব্রেকফাস্টে আমাদের চাউমিনটাই হয় প্রত্যেক দিন। এটা আমার ছেলের একটা অনুরোধ বা জেদ বলতে পারেন। ওর সানডে সকালবেলা হলে একটু চাউমিন প্রয়োজন হয়, মানে চাউমিনটাই ওর ভালো লাগে খেতে। তো তাই জন্য চাউমিনটা আমি বসিয়ে দিয়েছি। তা একদিকে আমি জল বসিয়েছি চাউটা সেদ্ধ করব বলে, আর একদিকে সবজিগুলো ভাজতে বসিয়েছি। কারণ ওরা এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। ওরা বলতে আমার হাজব্যান্ড আর আমার ছেলে, সানডে ওরা একটুখানি দেরি করেই ঘুম থেকে ওঠে। তো ওর জন্য আমি ভাবলাম যে একটুখানি এগিয়েই রাখি কাজটা। তো ওদের জন্য একটুখানি জলও ভিজিয়ে রেখেছি বাতাসা দিয়ে, একটু পেটটা ঠান্ডা হয় সকালবেলা। রেগুলার দিই না, মাঝে মাঝে। তো এবার ওরা উঠে যাওয়ার পরে আমি ওদের মুখ টুক ধুতে আমি বিছনাটা পরিষ্কার করে নিয়েছিলাম। তো এবার আমাদের দুজনের চা আর ছেলের দুধ নিয়ে আমরা চলে এসে খেয়ে নিলাম। তো খেয়ে নিয়ে এবারে আমি আবার বাকি আমার কাজটুকু যেগুলো ঘর পরিষ্কারের সব করে নিয়েছি। বিছনাটা আগেই গুছিয়েছিলাম। তারপরে ফার্নিচার মোছা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সমস্ত দিকের মানে সকালবেলা ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। দুটো ঘরই, এই ঘরের বিছানাটা শাশুড়ি মাই তুলে নেন আর আমি ঝাড় দিয়ে মুছে নিই। তো ওই জন্য একটু তাড়াতাড়িও হয়ে যায় বলতে পারেন। তো দুটো ঘর পরিষ্কার হয়ে গেছে একেবারে। তো এরপরে ওরা ফ্রেশ হয়ে নিয়েছে সব দুজনে। তো আমি ওই জন্য লাস্টে চাউমিন যেটুকু বাকি ছিল সেটুকু আমি করছি। তো ভিনিগার, সয়া সস আর চিলি সস দিয়ে আমি চাউমিনটা করি। আর আমাদের নিরামিষই হয়। আমি এখানে কোনো পেঁয়াজ ইউজ করি না, ডিমও ইউজ করি না। আমি শুধু সবজি দিয়ে আর একটা চাউমিন মশলা পাওয়া যায় আমাদের এখানে, ওই দিয়ে আমি চাউমিনটা করি। এর ওপর দিয়ে এবার শসা কুচোনো, পেঁয়াজ কুচোনো দিয়ে যাদের খেতে ইচ্ছে করে তারা খায়, যারা এমনি খাওয়ার তারা এমনি খায়। তো আমার এরকম চাউ রেডি হয়ে গেছে। চাউটা রেডি করে ওদের খেতে দিয়ে তারপর স্নান করে নিয়েছিলাম। স্নান করে আমি পুজোটা সেরে ফেললাম। পুজোটা সেরে ফেলে তারপরেই আমি খাবো, কারণ তার আগে তো আমি খাই না। তো আগে স্বামী সন্তানকে সন্তুষ্ট করে তারপর আমি পুজো করি, কারণ শান্ত মনে না হলে মনে হয় যেন কতক্ষণে পুজো শেষ করব আর ওদেরকে খেতে দেবো, তাতে করে পুজোটাও মন দিয়ে করা হয় না। তাই ওদের আগে খেতে দিয়ে তারপরেই আমি পুজো করি মন দিয়ে। এরপরে আমি নিজে বসে গেলাম চাউমিন নিয়ে চাউ খেতে। চাউটা খাওয়া দাওয়ার পরেই রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ সানডে এমনিই দেরি হয়, আরও দেরি হয়ে গিয়েছিলো। তার জন্য একদম আর খেয়ে দিয়ে সময় নিইনি, একেবারে রান্না অনেক কিছুই হয়েছিল। এইটুকু আমি মাংস কষাটাই শুধু একটুখানি দেখাতে পেরেছি। তো আমি বেশি কিছু রান্না দেখাতে পারিনি, কারণ এরপর খেয়ে দিয়ে ছেলের বায়না করাতে হঠাৎ আমার বোনের বাড়ি গিয়েছিলাম ঘুরতে। ওদের বাড়ির চারপাশটা খুব সুন্দর, পরিবেশটা খুব সুন্দর, অনেক ফাঁকা জায়গা আছে এখানে। তো ওদের বাড়ির ছাদে উঠে আমি চারপাশটা একটুখানি তাই ক্যাপচার করছিলাম। মানে সবুজ, খুব চারিদিকে খুব সবুজ গাছপালা, ফাঁকা ফাঁকা মাঠও আছে। আর খুব দূরে দূরে যেগুলো দেখছেন ওগুলো হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রি, মানে ওখানে সব বড় বড় কোম্পানির, কোনোটা গোডাউন, কোনোটা কারখানা। তারপর এখান থেকে একটু সন্ধে হতেই আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তাহলে চলুন আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।